তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজ এসেছি খড়দহের বিখ্যাত লক্ষ্মীনারায়ণ মন্দিরে, যা সোনার মন্দির নামে সুপরিচিত। কীভাবে আসবে, মন্দিরটি কখন খোলা থাকে, কখন বন্ধ থাকে, সমস্ত কিছু তথ্য আমার এই ভিডিওতে পেয়ে যাবে। মন্দিরটি তোমাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। লক্ষ্মীনারায়ণ মন্দিরটি খড়দহের গঙ্গার তীরে অবস্থিত একটি অত্যন্ত সুন্দর এবং শান্ত ঐতিহ্যবাহী ধর্মীয় স্থান। মন্দিরের চূড়া এবং বাহ্যিক অংশ সোনালী রঙের হওয়ায় মানুষ একে সোনার মন্দির বলে। দেখতে থাকো, সঙ্গে থাকো। মন্দিরটি সকাল 6টা থেকে বেলা 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 9:30 পর্যন্ত সম্পূর্ণ খোলা থাকে। এই মন্দিরে শিয়ালদা মেন লাইনের খড়দহ রেলওয়ে স্টেশন থেকে নেমে অটো করে মন্দিরে পৌঁছানো যায়। এখন লক্ষ্মীনারায়ণকে দর্শন করছো তোমরা। বন্ধুরা, এই মূল মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন এলাকার অত্যন্ত সফল এবং সুপরিচিত অ্যালোপ্যাথিক চিকিৎসক। তিনি আনুমানিক 1970 দশকের মাঝামাঝি সময় প্রতিষ্ঠিত করেন। মন্দিরটি বাংলা নিজস্ব ঐতিহ্যবাহী পূর্বমুখী আটচালা স্থাপত্যরীতি মেনে নির্মিত হয়েছে। এই মন্দিরের চূড়া এবং বাইরের দেওয়ালে অত্যন্ত নিখুঁতভাবে সোনালী রঙের প্রলেপ দেওয়া হয়েছে। বন্ধুরা, মন্দিরটি দিনের আলোয়, বিশেষ করে ভোরের সূর্যোদয় এবং বিকালে সূর্যাস্তের সময় সূর্যের আলো মন্দিরের গায়ে প্রতিফলিত হয়ে পুরো চত্বরকে এক মায়াবী রূপ দেয়। সেই সময় দূর থেকে দেখলে মনে হয় যেন আস্ত একটি সোনার মন্দির দাঁড়িয়ে আছে। এই মন্দিরের পরিবেশ খুবই শান্ত এবং মনোরম। বন্ধুরা, এই মন্দিরে শ্বেতপাথরের মূর্তি মন্দিরের মূল গর্ভগৃহে বেদির উপর অত্যন্ত যত্ন সহকারে খোদাই করে শ্বেতপাথরের লক্ষ্মীনারায়ণ বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে, যা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। এই লক্ষ্মীনারায়ণ মন্দিরে প্রতিদিন বহু মানুষ ভিড় করে। মন্দিরের চারিদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই মন্দিরটি খড়দহের অন্যতম বিখ্যাত একটি মন্দির। মন্দিরের চারিদিকটা গাছগাছালিতে ভরা। এই মন্দিরে সবুজের কোনো কমতি নেই। খুবই শান্ত এবং নিরিবিলি পরিবেশে এই মন্দিরটি। এখানে চাইলে তোমরা কিছুটা সময় বিশ্রামও নিতে পারো। এত সুন্দর জায়গা। একটি বেলার জন্য এই মন্দিরে এসে ঘুরে যাও, সবারই ভালো লাগবে। বন্ধুরা, মন্দিরের বাইরের দিকটি যেমন সুন্দর, মন্দিরের ভিতর দিকটিও আরো সুন্দর। মন্দিরের চারিদিকটা গাছগাছালিতে ভরা। এই মন্দিরে একবার আসলে তোমাদের বারবার আসতে ইচ্ছা করবে। বন্ধুরা, মন্দিরটি কিন্তু খুবই সুন্দর করেছে। অসাধারণ বললে কম বলা হবে, এত সুন্দর এই মন্দিরটি। মন্দিরের পাশেই আছে গঙ্গা। গঙ্গার পাশ থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হয় যেন এখানেই থেকে যায়। বন্ধুরা, এই মন্দিরটি কিন্তু বেশ অনেকটা জায়গা নিয়ে আছে। এই মন্দিরে আসলে তোমরা এরকম সোজা রাস্তা দেখতে পাবে। রাস্তার দুপাশে সবুজ গাছপালায় ভরা, খুবই সুন্দর লাগবে। বন্ধুরা, সপ্তাহে একটি ছুটির দিনে এই মন্দিরে এসে ঘুরে যাও, ভালো লাগবে। বন্ধুরা, মন্দিরের চারিদিকে গাছগাছালিতে ভরা, খুবই সুন্দর লাগছে। এত গাছপালা থাকায় তাই এই মন্দিরের পরিবেশ এত শান্ত। মন্দিরের চারিদিকটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে।